বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। আর কেন আছি? সিক্রেট মশলা দিয়ে হবে আজকে সিক্রেট রান্না। সিক্রেট মশলা দিয়ে হবে সিক্রেট রান্না, সেটাই তো তোমাদের কাছে আজকে দেখাতে চলে এসেছি। কি সিক্রেট কি রান্না সেটা তো জানবে, আর তার আগে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। এই না স্কিপ করে করে দেখবে, তাহলে কিন্তু কিছুই তোমরা জানতে পারবে না। তাই আমি আশা করব তোমরা আমার ভিডিওটা ফুল দেখে তবে কিন্তু বুঝতে পারবে আমি কি সিক্রেট মশলা রান্না করছি। তাহলে কি সিক্রেট হবে? আজকে চিলি চিকেন রান্না করব আমরা সিক্রেট মশলা দিয়ে, আর সেটা হবে রেস্টুরেন্টের মতন। কেন আমাদের ওরকম স্বাদ আসে না কেন? যখন আমরা ঘরোয়া রান্না করি তখন কিন্তু রেস্টুরেন্টের মতন কিন্তু কোনো টেস্ট আমাদের আসে না। তা সেরকমই একটা মশলা তৈরি করে তোমাদেরকে দেখাবো। আর সেই রান্নাটা যদি তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তাহলে চলো আর বেশি কথা না বলে আমার রান্নাঘরে। বন্ধুগণ দেখো, এখানে আমি ফ্রেশ করে চিকেনগুলো ধুয়ে নিয়েছি। যেহেতু চিলি চিকেন ছোট ছোট করে পিস করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে এসেছি। এইবার পরপর স্টেপ দেখো, এখানে কতগুলি গোলমরিচ গুঁড়ো হেমনদস্তায় কিন্তু থেঁচো করে গুঁড়ো করেছি, বেশি মিহি করিনি, ভাঙা ভাঙা টাইপের, দেখলেই বুঝতে পারছো তোমরা। আর চিলি চিকেনে এই রকম করে গোলমরিচ যদি গুঁড়ো করে দেওয়া যায় না, তাতে খুব সুন্দর খেতে ভালো লাগে। এখানে দেখো 500 গ্রাম চিলি চিকেনের মধ্যে 2খানা ডিম দিলাম ফাটিয়ে। এইবার দুটো ডিম দেওয়ার পরে এক এক করে সব স্টেপ দেবো। এখানে 1 চামচ ময়দা দিয়েছি, বেশি ময়দা অ্যাড করা যাবে না, যদি দরকার হয় তখন কর্নফ্লাওয়ার অ্যাড করা যাবে। তো এখানে দেখো আমি চিলি চিকেনের জন্য এখানে ময়দা অ্যাড করেছি। ময়দার সাথে এইবার এক এক করে এবার একটু কর্নফ্লাওয়ার দেবো। কর্নফ্লাওয়ারটা বুঝে দিচ্ছি 2-3 চামচ আমি এখন দিয়ে রাখবো। মাখার পরে যদি লাগে তখন আমি আরও কর্নফ্লাওয়ার দেবো, কিন্তু ময়দা অ্যাড করবো না। এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। কেন দিলাম? সেটা হচ্ছে কালারের জন্য, পকোড়াগুলো একটু সুন্দর কালারফুল হওয়ার জন্য। খাওয়ার আগে তো দেখতে লাগবে সুন্দর না। তা এখানে দেখো নুন অ্যাড করলাম, নুন বুঝে দেবো। এখানে 2 চামচ নুন দিয়েছি। সস যখন দেবো তখন আবার একটু নুন দেবো। এই নুনের পরিমাণটা না আমি বলতে পারবো না, এটা তোমরা বুঝে শুনে দেবা। এটা আমি ভালো করে বলতে পারি না, কারণ নুনকে আমি বিরাট ভয় পাই। তা দেখো এখানে মশলা কিন্তু আমার মাখানো শুরু হয়ে গেছে, সুন্দর করে মাখাচ্ছি। আর মনে হচ্ছে আমার এখানে একটু কর্নফ্লাওয়ার লাগতে পারে, তা আমি আগে ভালো করে মাখিয়ে নেবো, যদি মনে হয় তখন আমি অ্যাড করব। সেই অ্যাডটাও তোমরা দেখতে পারলে যে আমি এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখানে 2 চামচ অ্যাড করেছি, আগে তো 3-4 চামচ দিয়েছি, সেটা হয়তো তোমরা দেখতে পারোনি। আর তারপরেও কিন্তু 2 চামচ অ্যাড করেছি। এইবার আমি এটাকে ঢেকে ফ্রিজে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা। যতক্ষণ রাখবে ততক্ষণ ভালো। আর তোমাদের বলেছি সিক্রেট মশলা, সিক্রেট চিলি চিকেন, এই যে সেই সিক্রেট। দেখো এখানে দেখে নাও, এখানে মৌরি রয়েছে, এলাচ রয়েছে, তারপরে লবঙ্গ, স্টার, তারপরে দারচিনি ওটা হচ্ছে তারা রয়েছে, আর এখানে কতগুলি মৌরি রয়েছে। এই সব কটাই কিন্তু আমি মিক্সড করব। মিক্সড কড়াইতে, খালি কড়াইয়ের মধ্যে আমি নেড়ে নেবো। আর কড়াইটাকে নিয়ে না অত টেনশন করো না, কারণ কড়াইটা খুব কালো, এটা যেহেতু লোহার কড়াই তো সেই জন্য এরকম কালো লাগছে। তাতে ওটাকে মানিয়ে নিও। দেখো এখানে আমি পকোড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর সিক্রেট মশলাগুলো কিন্তু আমার গুঁড়ো করাও হয়ে গেছে। তো এখানে মশলা যদি কেউ মনে করো যে এর পকোড়ার মধ্যেও একটু দিয়ে নেবে, তা দিতে পারো। আমি দিইনি, যেহেতু আমি সেটা তোমাদেরকে দেখাইও নি। তাই দিকে দেখো কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে। এখানে দেখো ছোট ছোট করে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম সব কাটা হয়ে গেছে। এইগুলো এখন সবার ফার্স্টে দেবো আমি রসুন আর আদা। ভালো করে রসুন আর আদাটাকে আমি ফ্রাই করব। ফ্রাই যখন হয়ে যাবে তারপরে একে একে করে সব কিছু অ্যাড করব। পেঁয়াজ দেবো, তারপরে হচ্ছে ক্যাপসিকাম দেবো, কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেগুলোকে দেবো। এইগুলোকে একটু বাদামি কালার হয়ে যখনই আসবে তখনই আমি এর মধ্যে সস অ্যাড করব। সস অ্যাড করার মধ্যে সব সস একটা বাটির মধ্যে আমি ঢেলে নেবো। যেমন হলো টমেটো সস, সয়া সস, চিলি সস, একটা বাটির মধ্যে নিয়ে একটু জল নিয়ে এটা গুলিয়ে নিয়ে আমি তারপরে এটাকে অ্যাড করেছি। কখনো ডাইরেক্ট চিলি চিকেনের মধ্যে না সসগুলো অ্যাড করবে না, একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে অ্যাড করবে। দেখো সসগুলো আমার ডাইরেক্ট আমি এইভাবে জলে গুলিয়ে আমি এইভাবেই দিই, অ্যাড করি। তা দেখো এবার চিলি চিকেনটার সাথে আমি এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। এই দেখো সিক্রেট মশলা, এই এখন সিক্রেট মশলাটা তোমরা অ্যাড করবে, যেটা আমি ওই যে করেছি বলেছি সেই মশলাটাকে আমি এখন অ্যাড করলাম। তা দেখো আমার প্রায় হয়ে এসছে। একটু জল লাগলে একটু জলও অ্যাড করতে পারো, যদি মনে হয় বেশি জল হয়ে গেছে তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে উপর দিয়ে দিতে পারো। আমি দিয়েছি কারণ আমার একটু জলটা বেশি দেওয়া হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি দিয়েছি।
তা সুতরাং আমার এটা গাঢ় গাঢ় হয়ে আসলে পরে আমি তারপরে নামিয়ে দেবো। তা সুতরাং আমার রান্না প্রায় হয়ে এসছে, শেষের মুহূর্তে এবার যাব আমি পরিবেশনে। বন্ধুগণ দেখো আমার কিন্তু শেষ রান্না কমপ্লিট, আর ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওফ জাস্ট জমে গেছে দুপুরটা আমাদের। তা দেখো গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম চিলি চিকেন, ওয়াও দারুণ। তা আজকের মতন চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে খেতেই তোমাদেরকে বিদায় জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় আনন্দে থেকো। আজকের মতন